হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শুরু করব ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে। ইস্ট বেঙ্গলের সঙ্গে আনোয়ার আলীর ডিল ডান হয়ে গেছে। যে কোনো মুহূর্তে একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু ইস্ট বেঙ্গলের তরফ থেকে আসবে আনোয়ার আলীকে নিয়ে, এবং সেটা কিন্তু একটা হিউজ হবে তা কিন্তু বলাই যায়। এরপর চলে আসবো ইস্টবেঙ্গলের আরো একটা আপডেটে। ইস্টবেঙ্গল কিন্তু এশিয়ান টু এর প্রিলিমিনারি স্টেজের ম্যাচে কালকে মুখোমুখি হতে চলেছে তুর্কমেনিস্তানের অন্যতম সেরা দল আলটিন আশিরের। আলটিন আশির কিন্তু তুর্কমেনিস্তানের ফুটবলের অন্যতম একটা শক্তিশালী দল এবং একটা ধারাবাহিক ভালো পারফরমেন্স করা দল। তারা কিন্তু 8 বার তুর্কমেনিস্তান সুপার কাপ জিতেছে। তাছাড়া তারা তুর্কমেনিস্তান কাপ জিতেছে 5 বার। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট কাপ জিতেছে 2 বার। অর্থাৎ পরিসংখ্যানেই স্পষ্ট এই দলটা কতটা ধারাবাহিক এবং শক্তিশালী। তাছাড়া এই দলটা তাদের লাস্ট 5টা ম্যাচে কিন্তু অপরাজিত, যেখানে তারা কিন্তু তাদের প্রতিপক্ষকে বড় সড় মার্জিনেও কিন্তু হারিয়েছে। লাস্ট 5টা ম্যাচে তারা 4টে ম্যাচে জয়লাভ করেছে এবং একটা ম্যাচ ড্র করেছে। অন্যদিকে যদি আমরা এবার ইস্ট বেঙ্গলের কথায় আসি, তাহলে ইস্ট বেঙ্গলও কিন্তু এই সিজন অন্যতম সেরা একটা স্কোয়াড তৈরি করেছে, যেখানে আপফ্রন্ট, মাঝমাঠ এবং ডিফেন্স 3 জায়গাতেই কিন্তু ইস্ট বেঙ্গল সেরা খেলোয়াড়দের নিয়ে এসছে এবং যথেষ্ট একটা শক্তিশালী এবং ব্যালেন্সড দল গঠন করেছে ইস্ট বেঙ্গল। এই দলটা কিন্তু আলটিন আশিরকে ভালো রকমই টেক্কা দেবে। অর্থাৎ কালকে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ দেখতে চলেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচটা হবে সন্ধ্যে 7টা থেকে এবং এই ম্যাচটা জি 24 ঘন্টা এবং জি 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ সম্প্রচারিত হবে। অর্থাৎ দর্শকদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। ইস্ট বেঙ্গল এই ম্যাচটা কিন্তু জিততে চাইবে। এই ম্যাচটা জিতলেই ইস্ট বেঙ্গল যেমন এসিএল 2 এর গ্রুপ স্টেজে প্রবেশ করবে, তেমনি ডার্বির আগে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে ইস্ট বেঙ্গল। কারণ এই ম্যাচটার পরেই কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল চাইবে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামতে। এই ম্যাচটা যদিও ইস্ট বেঙ্গলের জন্য সহজ হবে না, কারণ যে প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ম্যাচ তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসা একটা দল। অর্থাৎ কাটাই কাটাই একটা লড়াই এই ম্যাচে আমরা দেখতে পাবো তা আশা করাই যায়। অন্যদিকে এই ম্যাচে যদি আমরা আলটিন আশিরের বেশ কয়েকজন খেলোয়াড়ের দিকে নজর রাখি, যারা কিন্তু একাই ম্যাচের রং কিন্তু বদলে দিতে পারেন, তাদের মধ্যে অন্যতম হলেন দিদার ডরডিউ। এই প্লেয়ারটি ফরওয়ার্ডে খেলেন এবং তার গোল স্কোরিং এবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। গোল করার ক্ষেত্রে তার দক্ষতা কিন্তু প্রশ্নাতীত। অন্যদিকে আরো একজন খেলোয়াড় যার উপর কিন্তু কালকের ম্যাচের নজর থাকবে, তিনি হলেন সেলিম নূর মুরাদভ। এই প্লেয়ারটি মূলত লেফট উইঙ্গার, তবে স্ট্রাইকার হিসেবেও যথেষ্ট দক্ষ। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কথায় যদি আসি, তবে আমাদের নজরে থাকবেন ডায়মন্টাকোস, ডেভিড মাদিতালালের মতো খেলোয়াড়েরা। অন্যদিকে ডিফেন্সে হেক্টর ইউসে এবং হিজাজি মাহেরের জুটির ওপরও কিন্তু নজর থাকবে ইস্ট বেঙ্গলের সমর্থকদের। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটা কি ইস্ট বেঙ্গল আলটিন আশিরকে হারিয়ে এসিএল 2 এর পরবর্তী পর্যায়ে যাবে? অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের ম্যাচের আপডেটে। আজ ডুরান্ড কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান নেভির, যেখানে সুজিত সিং এর করা একমাত্র গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ইন্ডিয়ান নেভিকে হারিয়ে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলে ফেলল এবং সেখানে 3 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব উঠে এলো দ্বিতীয় স্থানে। তবে দ্বিতীয় স্থানে উঠে এলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পরবর্তী পর্যায়ে যেতে পারবে না, বরং বলা চলে গ্রুপ পর্যায় থেকেই বিদায় হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারের ডুরান্ড কাপ থেকে। ডুরান্ড কাপের ফরম্যাট অনুযায়ী 6টা গ্রুপের শীর্ষ দল এবং 6টা গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দুটো দল কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। অর্থাৎ তাই
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু আর কোনো সুযোগ রইল না পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার। তবে আজকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তবেও বেশ কিছু ভুলভ্রান্তি কিন্তু আজকের ম্যাচেও চোখে পড়েছে। যেমন সহজ সুযোগ হারানো বা প্রতি আক্রমণে উঠলেই মোহামেডান স্পোর্টিং এর ডিফেন্স কিন্তু নড়ে যাওয়া, এই রোগ কিন্তু এখনো সারিয়ে উঠতে পারেননি কোচ হাকিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলের কাছে কিন্তু আর 3টে ম্যাচ রয়েছে সিএফএল এ, যেখানে 3টে ম্যাচই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই 3টে ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি জিতে যায় তাহলে কিন্তু সিএফএল এর পরবর্তী পর্যায়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব পৌঁছে যাবে। তবে এই 3টে ম্যাচে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব আরো পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু গত 3টে সিজন সিএফএল চ্যাম্পিয়নদের পক্ষে পরবর্তী রাউন্ডে যাওয়া বেশ কষ্টকর হয়ে উঠবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে কি সিএফএল এর বাকি 3টে ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো পারফরমেন্স করে 3টেতেই জয় তুলে নিতে পারবে? অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।